হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর মন্দিরাস হোম সুইট হোমে তোমাদেরকে জানাই অনেক অনেক মন থেকে স্বাগত। আজ হলো 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো আমরা প্রায় সকলেই ছোট থেকে কবিগুরুর গান, গল্প ও কবিতার সাথে যেন ওতপ্রোতভাবে জড়িত। তো আজকে এই সকালের ঘর মোছা দিয়ে শুরু করছি দিনটা। একটুখানি তাড়াহুড়োর মধ্যেই আছি। এই বাবানের 12 বছরের জীবনে প্রথম ওর গানের প্রোগ্রাম, তাও আবার রবীন্দ্র সদনে কবিগুরুর জন্মদিনের দিনই। তো একটা অন্যরকম ভালো লাগা তো কাজ করছেই, সাথে ভয়ও। যদিও বা গ্রুপ সঙ্গই গাইবে, তবু একটা হয় না, প্রথমবার তোমাদের বাচ্চা যদি কোনো একটা ভালো জায়গায় প্রোগ্রাম করে তাহলে একটুখানি নার্ভাস তো তোমরা সবাই আশা করি হয়েই যাও। তো সেই আর কি। ওইদিকে তো বাবানকে, সৃষ্টিকে উঠিয়ে দিয়েছি। এবার আমি ঘরটর মুছে নিয়ে মাকে একটুখানি কিছু হাতে পাতে কাজ করে দেবো, দিয়ে আমি বেরিয়ে যাব। বাবানকে বললাম, তুই ফ্রেশ হয়ে নিয়ে একবারে স্নানটা করে নে, যতই হোক আজকে একটা জায়গায় যাচ্ছে। তো ও না ভীষণ খুশি, কারণ অনেক ছোটো থেকে গান শেখে, কিন্তু সেরকম প্রপার টিচার না আমরা পাইনি এখনও পর্যন্ত বলা ভুল হবে, মানে পেয়েছিলাম না। তবে এখন একদম ঠিকঠাক টিচার পেয়েছি। ও ভীষণ আনন্দেই গানটা শিখছে, মানে ভালোবাসছে আর কি গানটা শিখতে, যেটা কিনা একদম ভালোবাসতো না। গানের রেওয়াজ করতে বসতো না, কিছু না। এখন যদিও বা সময় হয় না, কম বসে, তবুও না ওই মানে ভালো লাগা ব্যাপারটা এসেছে। তো ঘরটার ওদিকে মোছা হয়ে গেছে, আর এদিকে মা নিয়ে এসেছে একটু চিংড়ি মাছ। চিংড়িটা আজকে বেছে দিয়েই যাব। তো একটু টাইম আছে হাতে, চিংড়ি মাছটা বেছে দিই। আর মা বললো আজকে চিংড়িটা আর করবে না, আজকে যেহেতু অনেকটা সবজি টবজি আছে, ওই জন্য চিংড়িটা ফ্রিজে রেখে দেবে, চিংড়িটা আগামীকাল হবে। চিংড়ি মাছের এই হচ্ছে এক দোষ, দেখে মনে হবে কত চিংড়ি, যেই ছাড়ানো হয়ে যাবে খোসা হচ্ছে বেশি আর চিংড়ি হচ্ছে কম। এত মায়া লাগে না, কিন্তু কিছু করার নেই। আর অনেকে দেখি চিংড়ির ওই ওপরের মাথাটা আর ওই সুরগুলো ফেলে দেয়, মানে ওই নিচের যে ধারালো অংশটা, কিন্তু আমরা না পুরো খোসাটাই ছাড়াই চিংড়ির, না হলে যেন ভালো লাগে না একদম। তো এগুলো এখন ফেলে দিই তুলে, তারপর রেডি হয়ে নেব। তো বন্ধুরা, হয়ে গেছি রেডি। আর এই দেখো, এই শাড়িটা পরে নিয়েছি, এটা মায়ের শাড়ি। আর এই ব্লাউজটা ছোট্টি ভাই দিয়েছে, এত সুন্দর লাগে না ব্লাউজটা। তো এখন বেরোচ্ছি। ভেবেছিলাম বোধহয় আমি শাড়ি পরতেই পারবো না, সে আমাকে চুড়িদার পরে যেতে হবে, কিন্তু না, যাই হোক শেষমেশ শাড়িটা পরেই নিয়েছি। আর ওইদিকে বাবানও রেডি হয়ে গেছে, সৃষ্টিও রেডি হয়ে গেছে। বাবানের পাঞ্জাবি নিয়ে একটুখানি গন্ডগোল হয়ে গেছিলো, সেটা তোমাদের পরে বলছি কি। তো যাকে চলো, খুব এক্সাইটেড, কারণ বাবান এত ছোটো থেকে গান শিখছে। আজকে ওর ফার্স্ট রবীন্দ্র সদনের প্রোগ্রাম আছে, যার জন্য সৃষ্টি তো অনেক ছোটো থেকে রবীন্দ্র সদনে যায়, কিন্তু বাবানের এই ফার্স্ট প্রোগ্রাম। তো তার জন্য আমরা সবাই ভীষণ এক্সাইটেড। তো চলো যাই। হ্যাঁ, আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু কমেন্টে। তো এই যে আমরা বেরিয়েও পড়েছি। মাকে অনেকবার বললাম চলো, কিন্তু মা গেল না, মার কিছু কাজ আছে তার জন্য। আর এই টোটোতে বাইকে বসলে না এই সমস্যা, চুলগুলো উড়ে এসে এত মুখে পড়ে না যে বিরক্তই লাগে। বাবানের পাঞ্জাবি নিয়ে যে সমস্যাটা হয়েছিল, আমি ভেবেছিলাম ওর পাঞ্জাবি হয়তো পেয়ে যাব, তো কিনিনি। তো আজকে সকালে পাড়ার দুটো দোকানে কিনতে গিয়ে দেখছি একটাতেও নেই। সে সবার কাছে খুঁজে খুঁজে, এক দাদার বাড়ি ছিল, তার ছেলে এখন বড় হয়ে গেছে, তো তার পাঞ্জাবিটা ছোট হয়ে গেছে, মানে তার ছোট হচ্ছে আর কি। তো ওটাই বাবানকে দিল, বললো এটাও পড়ুক, আর দিতে হবে না। তো ওটাই নিয়ে এসেছি। সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে। বাবানদের প্রোগ্রাম হতে না এখনও অনেকটা দেরি, এখন বাজে 12টা, ওদের প্রোগ্রাম হবে 1:16-তে। যেহেতু অনেক সংস্থা থেকে প্রোগ্রাম করতে এসেছে, আর আজকের দিনে রবীন্দ্র সদনে না সরকারি প্রোগ্রাম এটা আর কি। তো আমরা তো অত জানতাম, মানে জানি না আর কি, এই সম্বন্ধে কোনো নলেজ নেই। আস্তে আস্তে ছেলে মেয়ের জন্য সবই জানতে পারছি। তো আজকে অনেক জায়গা থেকে প্রোগ্রাম করতে আসে, যাই জন্য সবার জন্য একটা সিরিয়াল নাম্বার থাকে। তো সেই নাম্বার অনুযায়ী বাবানের প্রোগ্রাম হচ্ছে 1:16-তে। তো স্যার বললেন যে আপনারা বসে ভেতরে দেখুন প্রোগ্রাম, যখন সময় হবে আমি ঠিক ডেকে নেব। তো তাই জন্যই বসে পড়েছি। আর প্রোগ্রাম দেখতে কার না ভালো লাগে, আমার তো ভীষণই ভালো লাগে। যাই হোক, একবার যখন ক্লাস 6-এ পড়তাম তখন একবার এসেছিলাম এখানে একটা সিনেমা দেখতে।
আর এসেছিলাম ক্লাস 11-এ একটা নাটক দেখতে। তখন ভাবতাম যে এখানে তো আর আমাদের প্রোগ্রাম করা হলো না, যাকে ভবিষ্যতে যদি আমাদের ছেলেমেয়েরা করতে পারে, তো এখন তারাই করছে, বেশ ভালোই লাগে। আমরা তো পারিনি করতে। তো এই যে এই নাচের প্রোগ্রামটা হচ্ছে, এটার পরেই বাবানরা উঠবে আর কি স্টেজে। আর সবথেকে ভালো কথা হলো বাবানরা তো গান করছে, আর আমার মেয়ে যে গ্রুপে নাচ শেখে সেই গ্রুপের মেয়েরা হচ্ছে নাচ করবে। তো এই দেখো ওরা উঠেও পড়েছে, ওখানে রেডি করে দিচ্ছে সমস্তটা। সামনেবার দেখি সৃষ্টি যদি এই মানে বাবান গান করবে আর সৃষ্টি নাচ করবে, যদি হয় এটা তাহলে খুব ভালো হয়, তাহলে আমার শ্বশুরের স্বপ্নটা পূরণ হবে। উনি শুধু বারবার বলতেন। তো বাবানদের গ্রুপের প্রোগ্রাম শেষ, আর এখন সবাই মিলে একটা গ্রুপ ফটো তোলা হচ্ছে। যাকে ভালোই কাটলো দিনটা, আর বসবো না, এবার বাড়ির দিকে যাই। আর স্যার সবাইকে একটা করে আইসক্রিম খাইয়ে দিয়েছেন। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে আমার শ্বশুরমশাই বারবার বলতেন যে স্টেজে একদিন গৌরব নাচ করবে, বলছি গৌরব গান গাইবে আর দুই বোন নাচ করবে, মানে দুই বোন বলতে আমার ভাগ্নি আর আমার মেয়ে। তো যাই হোক, সেটা যদি এবার হতো তাহলে খুব ভালো হতো, কিন্তু এবার হলো না। সৃষ্টি যেহেতু ছোটো, তো আর এই নাচটা না 3-4 দিনে ম্যাম রেডি করিয়েছেন। তো আশা করি সামনের বছর ম্যামকে আমি বলবো যেন সৃষ্টিকে নেয়। আর বাবানদের গ্রুপের সাথে যদি ওরা নাচ করে তাহলে তো ভীষণই ভালো হবে। আমার শ্বশুরমশাইয়ের যে স্বপ্নটা উনি দেখেছিলেন ওটা অন্তত পক্ষে পূরণ হবে। তো প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি, গিয়ে আবার স্নান টান করবো, খাওয়া দাওয়া করে আবার একটুখানি রেস্টও নিতে হবে। বিকেলে বাবানের যদিও বা পড়া আছে, দেখি আজকে আর বাবু পড়তে যাবেন কি না। বলবেন যে আজকে আমি একটা এত বড় কাজ করে আসলাম, আজকে আর পড়তেই যাব না। চলে এসেছি, অনেকক্ষণ হলো প্রায়। এসে স্নান টান করে নিয়েছি, আর বাবান তো স্নান করেই গেছিলো, আমি আর সৃষ্টি স্নান করে যাইনি কারণ সময় হয়নি। তো এখন এসে স্নান টান করে নাও, এবার খাওয়া দাওয়া করবো। আজকে মেনুতে অনেক কিছু আছে, আর সকালেও পোলাও টোলাও খেয়ে গেছিলাম। পোলাওটা যদিও বা কালকের অনুষ্ঠানের ছিল, অনেকটা খাবার বেঁচে গেছিলো। সব লোকজন না আসেনি, কারণ মঙ্গলচণ্ডী করে তো অনেকজন, মঙ্গলচণ্ডীর ব্রত। তারপরে আবার খুব মেঘ করেছিল, যার জন্য অনেকে আসেনি। তারপরে গরমে আবার অনেকে প্রসাদ মানে খিচুড়ি প্রসাদ খেতেও চায় না। তো অনেক কারণের জন্য কালকে মানে অনেক লোক হয়নি, মোটামুটি লোকজন এসেছিলো, আর অনেক খাবার বেঁচেও গেছে। আগে সেগুলো সব মানে শেষ হয়ে গেছে সবাইকে দিয়ে টিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। আর সৃষ্টিকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, এখন আমি খেয়ে নেব। আর আমাদের বাড়িতে বেড়ালে কি অত্যাচার করছে, চারিদিকে পটি করে রেখে দিচ্ছে। নিচে করলে তাও তোলা যায়, কিন্তু শুধু বিছানার ওপর পটি করে দিচ্ছে, শুধু বিছানার ওপর। মানে এক ঘরে বিছানা পরিষ্কার করছে তো আর এক ঘরে করে দিচ্ছে, মানে এই হচ্ছে অবস্থা। মানে চাদর কাচতে কাচতে নাজেহাল অবস্থা আমার আর মায়ের, কিন্তু কিছু করার নেই। ওদেরকে বাইরে রেখে আসতাও না, থাকছে না, বাইরে কিছু ঘরেই ঢুকে পড়ছে। সে ঘরে থাক, অসুবিধা নেই, কিন্তু নিচে তো পটি করবে, তা আনাক বিছানায় করে দিচ্ছে। তো চলো যাই হোক, খেয়েটেই নিই, ভালো লাগছে না একদম। এই যে আজকে ভাতের থেকে সবজি বেশি। ভাত আছে বাঁধাকপির ঘন্ট, শাক, ছ্যাঁচড়া, আলুর দম, চাটনি, শশা, মাছের তরকারি আর মাছের ঝোল। মাম্মা কানটা ধরাচ্ছ কেন? আমি কিছু বলেছি তোমাকে? যে টয়েস গোছাতে বললাম, গোছালে না কেন? এই দুষ্টু পচা। এই যে খেলেছে, খেলে তার গোছানোর নাম নেই। গুছিয়ে যাওয়ার রাখলো, কিন্তু আর বক্সের মধ্যে রাখতে পারছে না। এই যে গুছিয়ে দিয়েছি। সৃষ্টিটা বেশি নিয়ে খেলে না, মানে খেলে দিয়ে আবার গুছিয়ে রেখে দেয়। আর সৃষ্টির ডল তো একটাই, তার দেখো জুতো কতগুলো। এই জুতোগুলো তোর পায়ে হবে মাম্মা? একে আর একটা পরিয়ে দে, এক পায়ে জুতো আছে। হোয়াইটটা তো আমি খুঁজে বার করলাম। সৃষ্টি খেলনা এখানে ওখানে ছিটিয়ে ছিটিয়ে রাখে, আর আমি খুঁজে খুঁজে বার করে রাখি।
মানে বার করে ঠিক জায়গাতে তখন রাখি মেকআপ বক্স মেকআপ বক্সের মধ্যে। বাও পিঙ্কের সাথে পিঙ্ক পিঙ্কের সাথে পিঙ্ক এই পড়ে গেল। ছোটদা ডাকছে, কি বুঝো না ছোটদাকে বসতে বলো। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা। তো দুপুর বলছি, এখন বাজে রাত্রি প্রায় 8:30 ঘরে। আর ওদিকে মা ভাত বসিয়ে দিয়েছে রাত্রের জন্য, আর বাবান ওদিকে ড্রয়িং করছে। সৃষ্টিকে দেখলেই তোমরাও কী করছে। তো দুপুরে জাস্ট 15 মিনিটের একটা ন্যাপ নিয়েছে, আর এখন এত ঘুম পাচ্ছে যে মানে বলার নেই। এখনই শুয়ে পড়বো তো ঘুমিয়ে যাবো। সেই সকালে উঠেছি তো, তারপরে দুজনকে স্কুলে দিয়ে আসা আবার নিয়ে আসা, এই মানে মারাত্মক হেক্টিক হয়ে যাচ্ছে আমার। তো তো কালকে সৃষ্টির স্কুল আছে, আর সব থেকে খুশির খবর হচ্ছে কালকে বাবানের কালকে কি হচ্ছে, সামার ভ্যাকেশন। হ্যাঁ, তোমার রেড আমার রেড, তোমার রেড আমার রেড, আমরা ম্যাচিং। কাল থেকে বাবানের সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে। কালকে হাফ ডে হবে ওদের, মানে মাসের শেষ দিন ওদের হাফ ডে হয়, যেহেতু সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে ওই জন্য কালকে হাফ ডে হবে। তো এটাই হচ্ছে ব্যাপার। আর আজকেও হালকা ফুলকা বৃষ্টি হয়েছে, তবে জোরে হলো না, জোরে হওয়ার দরকার ছিল। আশা রাখছি রাতের দিকে একটু জোরে টোরে হবে, তাহলে ঘুমটা বেশ ভালোই হবে। ঘুম ভালো হলে তো আর হলো না, সকালে উঠতে পারা যায় না, এটাই হচ্ছে মেন কথা। বাবান আজকে বিশাল বড় প্রজেক্টের উপর কাজ করছে দুদিন থেকে, আজকে না মানে গতকাল থেকে করছে। কি জানো বাবান এটার নামটা একটু বলতো? ডিজিটাল লাইব্রেরি। ওদের ক্লাসের কিছু বাচ্চাকে সিলেক্ট করা হয়েছে, দিয়ে এটা বানাচ্ছে। শেষ হবে তো আজকে? বলার কোনো শব্দ নেই। কালকে নিজে থেকে ছিঁড়ে যায়, আমি ভাববো কি আমি আত্মহত্যা হয়ে গেছি। ও বলবে কি আমার ভাগ্য খারাপ। কালকের মধ্যে এটা জমা করতে হবে বাবান। কিন্তু তোর ওই যে ওইটা আছে না, ওই যে ফুলটা এঁকেছিস, ফুল ওটা কি মেশিন? যাই হোক, ওটা কিন্তু দূর থেকে মনে হচ্ছে 3D না। হ্যাঁ 3D তো, মানে উঠে আছে মনে হচ্ছে। ওটা ড্রয়িংটাই 3D। আচ্ছা, এখন এই বইটা রং করতে হবে। বই? কোন বই? এটা কি? এটা ফোন। হ্যাঁ এটা ফোন। ও আচ্ছা, ফোন কালার হয়নি তো বোঝা যাচ্ছে না, ওই জন্য। ঠিক আছে, দেখে নাও পুরো সেট আপ। এদিকে ওখানে বিস্কুটের কৌটো এখনও রাখা আছে, চা খাওয়া হয়েছে। আজকে না অনেক রাত্রি হয়ে গেছে খেতে খেতে। বাবান ওই প্রজেক্টের কাজটা করছিল, আর এখন বাজে 11:25। শুয়ে পড়বো, আবার সকালে উঠতে হবে 5:30টায়। বাবানের স্কুল আছে, সৃষ্টিরও স্কুল আছে। তো এইদিকে সৃষ্টি করছে, দেখো সৃষ্টি মশাই লাগাচ্ছে। আমি 2 দিক লাগিয়ে দিলাম, ও 2 দিকে লাগাচ্ছে। তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর এই ছোট্ট মোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, বাই।